আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম সানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করায় নওগাঁর ৬টি সংসদীয় আসনে ২৬টি ভোট কক্ষ বাড়ানো হয়েছে। নির্বাচনে মোট ৭৮১টি কেন্দ্রে ৪,৬০৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এছাড়া ৩,৭০৮টি অতিরিক্ত গোপন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার আব্দুল মুত্তালিব জানিয়েছেন, সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশনের কাছে ভোট কক্ষ ও গোপন কক্ষ বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হলে কমিশন সেটি অনুমোদন করেছে। এতে অল্প সময়ের মধ্যেই ভোট গ্রহণ করা যাবে এবং ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। তিনি বলেন, নওগাঁ ১ আসনে ১৬৬টি, নওগাঁ ২ আসনে ১২৪, নওগাঁ ৩ আসনে ১৪১, নওগাঁ ৪ আসনে ১১৭, নওগাঁ ৫ সদর আসনে ১১৮ ও নওগাঁ ৬ আসনে ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে প্রতিটি এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে গণভোট। সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট ব্যবহার করা হবে। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলার সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। দেশে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই গণভোটের আয়োজন। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অধীর আগ্রহে ভোটাররা। নওগাঁ সদর উপজেলার কয়েকজন সাধারণ ভোটার যেমনটি বলছিলেন, নিজের ইচ্ছা মতন ভোট দেবো, যে সরকারে চালাতে পারবে দেশ তাকেই দেবো, আমরা যোগ্য প্রার্থীকে ভোট দেবো। অনেকদিন ধৈর্য ধরার পর আমরা এই ভোট দিতে যাব, একটা আনন্দের বিষয়। আগে তো দেওয়া হতো এক ভোট, এমপি ভোট, এখন দুটা হলে দুটাই দেওয়া লাগবে, একটা হানা আর একটা জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। অন্যদিকে ভোট গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা প্রকাশ, ভোট কেন্দ্র ও ভোট কক্ষ নির্ধারণ সম্পন্ন হয়েছে। নির্বাচনী গণসচেতনতা গড়ে তুলতে চালানো হচ্ছে প্রচারণা, যেমনটি বলছিলেন জেলা নির্বাচন অফিসার আব্দুল মুত্তালিব। 2টি কালারের ব্যালট পেপার দেওয়া হবে। গণভোটের জন্য গোলাপি, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট। গণভোটের ব্যালট পেপারে কোনো প্রতীক থাকছে না, 4টি প্রশ্ন থাকবে। সেই 4টি প্রশ্ন পড়েই তাকে ডিসিশন নিতে হবে। যদি পক্ষে থাকেন তাহলে হাতে চিহ্নিত করবেন, যদি এটা বিপক্ষে থাকেন তাহলে না প্রতীকে ভোট দিবেন। ভোটারদের অবগত করার জন্য প্রচারণার কার্যক্রম চলমান আছে। প্রচারণার অংশ হিসেবে মাইকিং ও প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তথ্য অফিস। জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেম মোহাম্মদ মাসুদুল ইসলাম বলেন, বিভিন্ন উপজেলা এবং জনগুরুত্বপূর্ণ স্থানের টিভিসি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া উঠান বৈঠক, নারী সমাবেশ ইত্যাদির মাধ্যমে নারী এবং তরুণ ভোটারদেরকে উদ্বুদ্ধ করানোর জন্য, বিশেষ করে গণভোটের বিষয়গুলো, যে 4টি বিষয়ে গণভোট দিতে হবে সেই বিষয়গুলো তাদের মধ্যে তুলে ধরা হচ্ছে। নওগাঁ জেলায় 6টি সংসদীয় আসনে মোট ভোটার 23,04,579 জন, জানিয়েছে জেলা নির্বাচন অফিস। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন বই পৌঁছাতে শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই ইতিমধ্যে রাজশাহী এসেছে বলে জানিয়েছে শিক্ষা অফিস। তবে মাধ্যমিকের সব বই পৌঁছেনি। প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সব বই এবং নবম শ্রেণীর কিছু বই এসেছে। সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনও উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় বিতরণ শুরু হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, প্রাক প্রাথমিক পর্যায়ে জেলায় বই দরকার ৪১,৬৪০ সেট, আর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১১,১৯,২০৪ কপি বই। ইতিমধ্যে চাহিদার সব বই পাওয়া গেছে। ২১শে ডিসেম্বর থেকে বিভিন্ন স্কুলে বই পাঠানো হচ্ছে। এদিকে জেলা শিক্ষা অফিস জানিয়েছে, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের চাহিদা প্রায় ২২,০৭,০০০ কপি। সব বই এখনও পাওয়া যায়নি। যেগুলো এসেছে সেগুলোই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুলে স্কুলে বিতরণ করা হচ্ছে। বাকি বইগুলো আসামাত্র বিতরণ করা হবে। শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের আবাদি জমি থেকে রোপা আমন ধান সংগ্রহ কার্যক্রম শেষের পথে। ইতিমধ্যে ৭৬,২০৫ হেক্টর জমি থেকে ধান সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ৩.৫৫ টন করে ফলন পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত মোট ফলন পাওয়া গেছে ২,৭০,৩৬০ টন। জেলায় চলতি মৌসুমে ৭৬,৮৮৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৭৭,০০০ হেক্টর জমি। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের ৭০,৬৪৬ হেক্টর, হাইব্রিড ৫,৭৪৯ হেক্টর এবং স্থানীয় জাতের ৬০৫ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান সংগ্রহে শুরু থেকে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কৃষি ব্লকগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামী সপ্তাহে শতভাগ ধান সংগ্রহ কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 24 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।